জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে। মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবে। জুলাই ঘোষণাপত্রের 16 নম্বর দফায় বলা হয়েছে, সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা ব্যবস্থার বিলোপ ও দুর্নীতি প্রতিরোধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ইত্যাদি। এ বিষয়ে আমাদের মন্তব্য, 2024 সালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু হয় 2018 সালের কোটা বাতিলের পরিপত্র পুনর্বহালের দাবিতে। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর চাকরিতে বাতিল হওয়া কোটার অংশ বিশেষ 30% হাইকোর্টের রায়ের মাধ্যমে ফিরে না আসলে নতুনভাবে আন্দোলনের সূচনা হতো না। এখানে দুর্নীতি প্রতিরোধ বা অন্য কোনো দাবিতেও আন্দোলন শুরু হয়নি। অর্থাৎ গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট কোটা সংস্কার আন্দোলন, কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে। এক্ষেত্রে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের 2018 সাল থেকে 2024 সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবেই জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে। ইতিহাস বিকৃত করা বড় ধরনের অপরাধ। জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবে। ঠিক যেভাবে 71 নিয়ে আমাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে, ঠিক একইভাবে এই জুলাই নিয়েও এই যে মিথ্যা ইতিহাসের চর্চা শুরু হলো, তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস বা ন্যারেটিভ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস, সেটির মধ্যে পার্থক্য কোথায় থাকলো? প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী, জুলাই ঘোষণাপত্রের 17 নম্বর দফায় বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিবাদী বাহিনী রাজপথে নারী শিশুসহ প্রায় 1000 মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। কিন্তু আমরা লক্ষ্য করলাম জাতিসংঘের যে প্রতিবেদন, সেখানে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা 1400-এর অধিক, এবং সরকারি যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে শহীদের সংখ্যা 836 জন। আগে উল্লেখ করা হয়েছিল 844 জন, পরবর্তীতে 8 জনকে বাদ দেওয়া হয়েছে। তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করব? কেন 6 জন শহীদের লাশ 1 বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে? কেন যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এখনো পর্যন্ত সেই বেওয়ারিশ লাশ কার আমরা জানতে পারলাম না? শহীদের সংখ্যা নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য জুলাই ঘোষণাপত্রে কোনোভাবেই থাকতে পারে না। সেইখানে আরও উল্লেখ করা হয়েছে প্রায় শব্দটি। শহীদ তো প্রায় হতে পারে না, শহীদের সংখ্যা স্পষ্ট হতে হবে। 1 বছরেও সরকার সেই সংখ্যা স্পষ্ট করতে পারেনি। জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জুলাই ঘোষণাপত্রের 18 নম্বর দফায় বলা হয়েছে, গণভবনমুখী জনতার উত্তাল যাত্রার মুখে ফ্যাসিস্ট শেখ হাসিনা
5 আগস্ট 2024 তারিখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। হাসিনা কি সত্যিই দেশ ছেড়ে পালিয়ে গিয়েছে? আজও আমরা জানি না কিভাবে হাসিনা ভারতে চলে গেল, কিন্তু সরকার উল্লেখ করেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে, কিন্তু আমরা সেই সময় শুনি নাই যে হাসিনা পালিয়ে গেছে, বরং নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে। সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে, তার বিচারের জোরালো দাবি সবাই জানিয়ে আসছে। কিন্তু যে হাসিনার নির্দেশে এত প্রাণ হলো বলিদান, এত রক্ত, এত পঙ্গুত্ব, তার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে দিলেই বিচার সম্পূর্ণ হয়ে যাবে না। হাসিনাকে যদি শতবার ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয়, তাও শাস্তির পরিমাণ কম হয়ে যাবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, জুলাই ঘোষণাপত্র থেকে নিরাপদ সড়ক আন্দোলন, ভ্যাট বিরোধী আন্দোলন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, নরেন্দ্র মোদীর আগমন বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ড, পরিকল্পিতভাবে বিডিআর বিদ্রোহের নামে 57 জন সেনা অফিসারের হত্যাকাণ্ড, আবরার ফাহাদ হত্যাকাণ্ড ইত্যাদি স্থান পায়নি। এই আন্দোলনগুলো এই প্রজন্মের মস্তিষ্কে ও মনস্তত্ত্বে বিপ্লবের বীজ বপন করে ও তারুণ্যকে বিপ্লবের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত করে। কিন্তু কেন ও কোন উদ্দেশ্যে তারুণ্যের এই সংগ্রামকে জুলাই ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করা হলো না, সেই প্রশ্ন আমরা সরকারের কাছে রাখছি।